শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের। সকালটা যদি হয় ঠাকুর ঘর থেকে তাহলে তো খুবই ভালো হয়। তো আজকেও আমার সকালটা শুরু হয়েছিল ঠাকুর ঘর থেকেই। শুধু ঠাকুর ঘর থেকে বললে হয়তো ভুল হবে, ভিডিওটা হয়তো শুরু হয়েছে ঠাকুর ঘর থেকেই, কিন্তু রান্নাঘর থেকে আর কি আমার সকালটা হয়েছিল। তো রান্নাঘরকে তো আমরা দ্বিতীয় ঠাকুরঘর হিসেবে ধরেই থাকি, কারণ সেখানে রান্না করা হয় তার জন্য। আমি আর কি এই কথাগুলো অন্যের কাছ থেকে শুনেছিলাম। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে কেউ কিন্তু একদমই রাগ করো না। তো দেখতেই পারলে যে এখন পূজা দিলাম, তো পূজা দেওয়ার পর অনেক কাজ ছিল, সেগুলো না তাড়াতাড়ির মধ্যে ভিডিও বানাতেই পারিনি আজকে। তো আমার বিড়ালটা ডাকছে, তারাও দেখাই। ওই যে দেখো মিনি গাড়ির মধ্যে বসে রয়েছে আর বসে বসে ওখান থেকেই ডাকছে। তো আমার বাড়ির সব কাজ হয়ে গেছে, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সম্পূর্ণ বাড়ি সুন্দর করে পরিষ্কার করে গোছানো। পূজা দেওয়া তো হয়ে গিয়েছে দেখতে পারলে। চলো রান্নাঘরে যাই। গ্যাস মোছাও হয়ে গিয়েছে, আর সকালে রান্না করেছি আজকে ছোলার ডাল। এই যে দেখো ছোলার ডাল, শাক ভাজা। তো মিনির মনে হয় আরও খিদা পেয়েছে, তোর ভাত রেডি রয়েছে, ভাতটা দিয়ে দিই। অল্প দিই, কারণ বেশি একবারেই খাবে না, আমি জানি ওই যে খাবে না। এই যে কি যে চাই, কি চাস, কি চাস, কি কি লাগবে তোর? বাস গাড়িতে বাস। এরা কি করছে যে কে জানে। দুষ্টুমি আর দুষ্টুমি, ভাত দিলে খাবে না, কিন্তু ম্যাওমা করতেই থাকবে খালি। তো এখনও খাওয়া দাওয়া করি। ঘড়িতে বাজে কটা বাজে একবার দেখি তো, চলো ঘড়িতে। 11টা প্রায় বাজতে চললো। তো এই ঘরে আমার গোছানো হয়ে গেছে, দুটো ঘরে গোছানো হয়ে গিয়েছে। সকালে ঘর মুছে নিয়েছিলাম, তারপর পূজা দিয়েছি। চলো খাওয়া দাওয়াটাকে করে নিই, না হলে খাওয়া দাওয়া না করলে আমার ভালো লাগে না। 11টা বাজে আর এখনও খাওয়া দাওয়াই করিনি। তো বলেছিলাম যে ডাল বানিয়েছি, ছোলার ডাল আর ধনেপাতা বাটা করেছি। তো একসাথে নেওয়ার কারণে না দুটোই মিশে গিয়েছে। এর সাথে নেব একটু আমের আচার, কারণ ডালের সাথে একটু টক টক কিছু না হলে না ভালো লাগে না। এই যে আমের আচার রয়েছে, আমি আচার নিয়ে তাড়াতাড়ি খাই, প্রচুর খিদা পেয়ে গিয়েছে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ওই 3:30টার মতন। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে চলে গিয়েছে, আর আমিও আমার কাজ করা শুরু করে দিয়েছি। তো বিকেলে না প্রথমে 3টা ঘর ঝাড়ু দেওয়া ছিল, আর যে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা সেগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রাত্রে আবার রান্না করব। তো আগে না আমি আগের থেকে চালটা ভিজিয়ে রাখি তার জন্য। আর গাছে তো এখন জল দেওয়ার দরকার, মানে বিকেল হয়ে গিয়েছে তার জন্য, আর সকালে একবার দিয়ে থাকি। তো আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো ফুল গাছ রয়েছে, তোমাদের তো মাঝে মাঝে দেখিয়েই থাকি কি কি ফুল রয়েছে। তো উপরের দিকে যে বড় গাছটা সেটা তো শিউলি ফুল গাছ, আর এখন তো একদমই আর শিউলি ফুল হবে না, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। 1 বছর পরে এই দুর্গাপুজোর সময় আবার শিউলি ফুলের দেখা পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? তো এদিকে অনেকগুলো গাছ রয়েছে, সেগুলো সুন্দর করে জল দিয়ে নিলাম। রাত্রেবেলা জানো তো আর ভিডিও বানানো হয় না, সবাই থাকে, তো সবার সামনে ভিডিও বানাতেই পারি না। আমি সবসময় ভিডিওটা বানানোর চেষ্টা করি এই দিনের বেলাতেই, যেমন ধরো ওই সকাল 9টা থেকে এই সন্ধ্যা 6টা অবধি, ততক্ষণ পর্যন্তই আমার ভিডিও বানানো হয়। তো আমি চলে গিয়েছিলাম খাওয়ার জল আনতে, আর ভিডিওটা যেহেতু অন করাই ছিল, আর বাড়িতে সারাদিন কেউ থাকে না, তো আমার ভিডিওটা অফ করার জন্য কেউ নেই। তো আমি ভিডিওটা অন করে গিয়েছিলাম, দেখছিলাম যে জল আনতে গেলে আমার কতটা সময় লাগে।
তো বেশি একটা সময় লাগে না। রাস্তার পাশেই রয়েছে কুয়োটি। আমাদের বাড়ির জল জানো তো একদমই ভালো নয়, মানে এগুলো দিয়ে আমরা শুধুমাত্র ওই জামা কাপড় ধুয়ে থাকি, আর বাসন ধুয়ে থাকি, আর স্নান করার জন্য। খাওয়ার জন্য আলাদা জল নিয়ে আসতেই হয়। এই টাইম কলের জল যদি নিয়ে আসা হয় তাহলে তো ভালোই, আর যদি না আনা হয় তাহলে সামনে একটি কুয়ো রয়েছে, সেটা থেকেই যে এখন জল আনছি সেই জলটাই আর কি খাওয়া হবে রাত্রে। সকালে আবার আলাদা জল আনা হবে, কারণ শীতের দিন পড়েছে, রাত্রের জল সকালে খেলে দাঁতে যেন একদম ধরে যায়। তার জন্য সকালের জল সকালেই নিয়ে আসবো। বন্ধুরা একদমই বোরিং হয় না কিন্তু ভিডিওটা দেখো, শেষ অবধি দেখো। তো জল নিয়ে আসা হয়ে গেলেই আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব, কারণ এরপরেই রান্নার জোগাড়জান্তি করতে হবে রাত্রির জন্য। আর তার উপর সন্ধে হয়ে এলে তো সন্ধেবাতিও দিতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো। আর এদিকে আমিও জল নিয়ে চলে এলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমাকে একদমই ভুলো না, আমাকে মনে রেখো। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।